আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো, আপনারা যারা ইউটিউবে কাজ করেন, এই যে থাম্বনেল ভেরিফিকেশনের যে সমস্যাটা, আপনার স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আমরা আপলোড করতে পারতেছি না। মূলত এখানে একটা বিষয় হচ্ছে, দেখতে পারবেন অনেকে হচ্ছে অনেকগুলো ভিডিও আপলোড করে একটা চ্যানেলে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কোনো একটা থাম্বনেল যদি আপনার ভুল হয়, আপনি একটা দুটো থাম্বনেল পরিবর্তন করলেন, হুট করে আপনার দেখা যাচ্ছে যে সামনে এই ধরনের একটা নোটিফিকেশন চলে আসে যে আপনাকে এই থার্ড স্টেপ যে ভেরিফিকেশনটা আছে, এই যে স্ক্রিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু আপনাকে ভেরিফাই করতে হয়। যদি এটা ভেরিফাই আপনি না করতে পারেন, তো তখন কিন্তু ওই দিনে আর কি আপনাকে থাম্বনেল চেঞ্জ করার বা নতুন করে যুক্ত করার এটা কিন্তু ওরা দেবে না। তো সেই ক্ষেত্রে এই সমস্যাটা আপনার দেখা দেবে, যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সমস্যার সমাধান আজকের ভিডিওতে আমি আপনাদের দিয়ে দিব। তো এর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বা ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে সমস্যাটা, এটা হচ্ছে যখনই আপনারা থাম্বনেলটা পরিবর্তন করতে যাবেন তখন কিন্তু আপনাকে দেখাবে। তো এই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন, তো চলুন সেই সিস্টেমটা আপনাদের আমি দেখিয়ে দিই। তো আমরা চলে আসবো গুগল ক্রোমে এখান থেকে আমরা লিখবো হচ্ছে ওয়াইট স্টুডিও। তো এখান থেকে ওয়াইট স্টুডিওতে আমরা ক্লিক করব। এই যেখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। নিচের দিকে কন্টিনিউ টু স্টুডিও নামে একটা অপশন পাবেন, এটার উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। যখনই এটার উপর ক্লিক করবেন তখন এখানে একটু সময় লোড নেবে। আপনার ক্ষেত্রে অনেকটা সময়, একটু বেশিও সময় লাগতে পারে, কারণ এটা সম্পূর্ণ নেটওয়ার্কের উপর নির্ভর করবে যে আসলে ওই অপশনটা আপনার আসবে কিনা। এখন দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে আমাদের সামনে। এখন এইখান থেকে যে চ্যানেলটাতে আপনার কি কাজ করেন, তো সেই চ্যানেলটা এখান থেকে আপনি সুইচ করে নেবেন। তো আমি যে কাজটা করব, এখান থেকে চ্যানেলটা সুইচ করে নিলাম। যখনই সুইচ করে নিব তখন আমাদের আবার এরকম অপশনটা আসবে। তারপরে কন্টিনিউটি স্টুডিও এই অপশনটাতে আমরা আবার ক্লিক করব। তো আগে থেকে যদি আপনি করে থাকেন সুইচ আর কি আপনাকে করতে হবে না। এখন আমরা একেবারে নিচের দিকে দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন আছে, এই সেটিংস আইকনে একটা ক্লিক করে দেব। সেটিংসে ক্লিক করার পর এখন এই অপশনটা থেকে আমরা চলে আসবো হচ্ছে চ্যানেলে। এই যে চ্যানেল দেখতে পাচ্ছেন জেনারেলের নিচে, এখানে আসবো। এখানে আসার পর আমরা এই যে আপনার ফিচার যে ইলিজিবল অপশনটা আছে, যেটা দেখতে পাচ্ছেন উপরে দুইটা আমাদের এলিজিবল দেখাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ইনেবল, দুটা ইনেবল। এখন নিচে এই যে আপনার অ্যাডভান্স যে ফিচার অপশনটা আছে, এটাকে থার্ড স্টেপ ভেরিফাই বলে। তো এই জিনিসটাই আমাদের এলিজিবল করতে হবে। এই অপশনটাতে চলে আসলাম আমরা। এখান থেকে দেখতে পারবেন আপনার ভেরিফাই সেলফি, ভেরিফাইড মানে ভ্যালিড আইডি, চ্যানেল হিস্টোরি, এগুলো আমাদের দেখাচ্ছে। তো এগুলো আর কি আমাদের কিছু করা লাগবে না। মানে ধরেন একাধিক চ্যানেলে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে তো ভিডিও ভেরিফিকেশন দিয়ে আপনি করতে পারবেন, আপনার ঝামেলা দেখা দেবে। সেক্ষেত্রে আমরা আমাদের এনআইডি কার্ডের মাধ্যমে করতে পারবো। তো এখানে আমি ক্লিক করলাম, দেখতে পারবেন আমার সমস্যা দিয়েছে আর কি এই ফোনটাতে। তো যার কারণে এই যে অপশনটা একটা পেজের মতো আসতেছে আবার চলে যাচ্ছে। তো আমার এই ফোনে হচ্ছে না, আপনাদের হবে। তো যেহেতু আমার হচ্ছে না, এখন অন্য একটা ওয়েতে আপনাদের তো দেখাতে হবে যে এইভাবে আর কি কাজটা করতে হবে। তো সেক্ষেত্রে আমি এইটারই ক্যামেরা অন করে আমি আপনাদের যে আমার পিসি আছে পিসি থেকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা অন করলাম, ঠিক সেম অপশনটা আসছে। তো আমি এই অপশনটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এক্সেস অপশনটাতে যখন ক্লিক করলাম, এই যে পেজটা দেখতে পারবেন। তো এখানে যে তিনটে অপশন দেখতে পারতেছেন, তো এর মধ্যে থেকে আমরা হচ্ছে যে 2 নম্বর অপশনটা আছে টেক এ ফটো অফ ইউর আইডি, এটাতে ক্লিক করব। এটাতে যখন ক্লিক করব, যেহেতু কম্পিউটারে করতেছে, আমাদের একটা স্ক্যানার একটা অপশন আসতে পারে, অর্থাৎ কিউআর কোডের। তো এটা করা একেবারে সহজ। আর আপনি যদি ফোন দিয়ে করেন, সেক্ষেত্রে আপনার জিমেলে একটা মেসেজ যেতে পারে, জাস্ট আপনার ফোনে হচ্ছে একটা মেইল যাবে। ওই মেইলে যখন আপনি ক্লিক করবেন তখন সেখানে বেশ কিছু অপশন আসবে, সেই অপশনগুলো পারমিশন দিলে আপনার এটাকে ভেরিফাই হয়ে যাবে। সেই সিস্টেমটা আমি এখন হচ্ছে কি আপনাদের দেখাবো। তো আমি এখন এখান থেকে বের হয়ে আসবো, আমার ফোনের মধ্যে চলে আসবো। এখান থেকে যে কিউআর কোড আছে স্ক্যানার, সেই জিনিসটা আমাকে খুঁজে বের করতে হবে। এই যে কিউআর কোড, এটার মধ্যে চলে আসলাম। চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা স্ক্যান করলাম। আচ্ছা, এখানে দেখতে পারবেন উপরে একটা ইউটিউবের লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করবো। বা আপনাদের সমস্যা যদি মনে হয় লিঙ্কে কাজ না করে, সেক্ষেত্রে কপি করে আপনি সার্চ বারে এটা কি করবেন, ইন্টার করবেন বা সার্চ করবেন, তাহলে দেখতে পারবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, ভেরিফাই ইউর আইডেন্টিটি। তো এইখানে আমরা নেক্সট একটা ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্স দেওয়া আছে। আমরা হচ্ছে কি পাসপোর্ট দিয়ে করতে পারি, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে পারি। তো এইভাবে কি স্ক্রল ডাউন করবেন, তাহলে এই অপশনগুলো পেয়ে যাবেন। ন্যাশনাল আইডি কার্ড আমরা এখান থেকে ক্লিক করে দিলাম, সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করব। এখন দেখতে পারবেন এখান থেকে হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ডটি ভেরিফাই করতে হবে, অর্থাৎ স্ক্যান করতে হবে।
তো এখান থেকে আমরা আই অ্যাগ্রিতে ক্লিক করে দিলাম। তো আপনি খেয়াল করবেন যে এখানে কিন্তু আমাদের কি চাচ্ছে, এনআইডি কার্ডটা চাচ্ছে। তো যেহেতু এনআইডি কার্ডটা আমাদের কাছে নেই, আমরা আমাদের ফোন থেকে দেখাবো, সেজন্য এখান থেকে আপলোড ইনস্ট্যান্ট এটার পর একটা ক্লিক করব, তারপর ফটোস অ্যান্ড ভিডিও এটাতে পর ক্লিক করে দেব। এখন আপনার ফোনে থাকা যে এনআইডি কার্ডটা আছে সেটা হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক পিট দুটি আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে আমাদের ছবিটা আপলোড হবে, একটু লোড নিচ্ছে। আপনার ক্ষেত্রে এরকম হবে, যদি আপনার নেটওয়ার্ক ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। উপরে দেখতে পারবেন লেখা আছে যে ব্যাক অফ এনআইডি, অর্থাৎ এখন আমাদের পিছনের পার্টটা দিতে হবে। সেম ভাবে আমরা আবার এখানে আসব, এখান থেকে ভোটার আইডি কার্ড সিলেক্ট করব, কিছু সময় আবার লোড নিবে। লোড নেওয়ার পর আমাদের এটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো ওই যে উপরে দেখতে পাচ্ছেন আপলোডিং লেখাচ্ছে এবং এখান থেকে লোডিং নিচ্ছে। এখন এখান থেকে দেখতে পারবেন আমাদের ফুল নেম এবং ডেট অফ বার্থ দেখাচ্ছে। আপনি যে ভোটার আইডি কার্ডটা আপলোড করলেন সেটার সাথে যদি ঠিকঠাক থাকে তাহলে তো ভালো, আপনি এখান থেকে কিচ্ছু করতে হবে না। যদি ভুল থাকে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে সংশোধন করে নেবেন। তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন। যেহেতু আমাদের সব কিছু ঠিকঠাক আছে, আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম। তো এখন দেখতে পারবেন এখানে লেখা আছে ইওর আইডি ইজ ইন রিভিউ। এই যে আমরা আপলোড করলাম, যদিও এখান থেকে লেখা আছে 24 ঘন্টা, তো অনেক সময় একটু সময় লোড নেয় আর একটু বেশি সময় নেয়, বা মাঝে মাঝে যখন দেখা যাচ্ছে আমরা এখান থেকে রিফ্রেশ করব তো সকল সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে। ও মাই গড, দেখেন ভাই আমি কি বললাম, 24 ঘন্টার কথা বললাম না, তাও কিন্তু লাগে নাই, সাথে সাথে হয়ে গেছে। শুধুমাত্র আমি এখান থেকে একটু রিফ্রেশ করেছি। ইওর অলরেডি কমপ্লিট ভেরিফিকেশন। এখন এখান থেকে আমি ওয়াইট স্টুডিও অপশনে চলে আসলাম। আবার ওয়াইট স্টুডিও লিখে সার্চ করব, ওয়াইট স্টুডিও অপশনে চলে আসবো। কন্টিনিউ টু স্টুডিওতে যখন ক্লিক করবো এটা আমাদের সাথে সাথে হয়ে যাবে আর কি। এই যে জাস্ট নিচ থেকে এই যে এখান থেকে সেটিংস আছে, সেটিংস আইকনে আপনাকে যেতে হবে। সেটিংস আইকনে আমি গেলাম, এই যে চ্যানেল অপশনে চলে আসলাম। ওকে, তো দেখতে পেলেন খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে আমাদের থার্ড স্টেপটা ভেরিফাই করে নিলাম। আর এই যে ভেরিফাই আমরা করে নিলাম, এখন যে কাজটা করব, আমাদের যে ওয়াইট স্টুডিও অ্যাপটা আছে আমরা সেটার মধ্যে প্রবেশ করব, আসলে আমাদের থাম্বনেইলটা এখন পরিবর্তন হয় কিনা। এই যে দেখতে পারলেন, এখন এখান থেকে আমি এই থাম্বনেইল পরিবর্তন করার জন্য পেন আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখতে পারবেন এই যে এখানে পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক করে দিলাম। আর এখানে যে থাম্বনেইল চেঞ্জের একটা অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দিলাম। এই যে দেখতে পারবেন আমাদের আগে যে সমস্যাটা দেখাচ্ছিল, মানে দেখিয়ে দিয়েছিল, সেই সমস্যাটা কিন্তু এখন আর দেখাচ্ছে না। অর্থাৎ এখান থেকে আমরা আমাদের থাম্বনেইল যে কোনো একটা থাম্বনেইল কিন্তু এখান থেকে অ্যাড করতে পারি। তো আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা, আশা রাখি বুঝতে পেরেছেন যে আপনাকেও কিভাবে এই ধরনের কাজগুলো করতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।